কাবাডি 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 মা আপনি খেতের মধ্যে কাজ করতেছেন কেন? উঠে আসেন কইতাছি। বোমা কি ব্যাপার? এই ক্ষেতের মধ্যে আপনি কাজ করতেছেন কেন? কে কইছে আপনার এই কষ্টের কাজগুলো করার জন্য? কেউ কই নাই, নিজের কাম তো বেলা গড়াই গেছে গা, এইজন করতেছি। আমার বই নে আমার মা ওরা কাবাডি খেলতেছে আর আপনি কাজ করতেছেন, করাইছে নাকি এটা কোন আমারে? কইলাম তো কেউ কয় নাই, আমি নিজের থেকে গেছি। ঠিক আছে, এমনি এমনি সত্য কথা কইবেন না, কেমনে সত্য কথা বের করতে আমি জানি। মা, এই মা, এদিকে আসো, এদিকে আসো। কি হইছে আপা? কি ব্যাপার? তোমরা কাবাডি খেলতেছো কেন? তোমাকে কি কাবাডি খেলার বয়স হইছে? বয়স নাই তাই কি হইছে? খেলা করার কিছু বয়স আছে? একদম চুপ, কোনো কথা কইবা না। তোর বাপে এখনো ফুটবল খেলায়। কি হইছেটা কি? আমার শাশুড়ির বয়স হইছে, এই যে ক্ষেতের মধ্যে যে কাজ করতেছে, কোন আকেলে আমার শাশুড়ি দিয়ে কে কাজ করাইতেছে? কোকিলা আপা, সত্য করে একটা কথা কত, আমার শাশুড়ি দিয়ে কাজ করাইতেছে কে? তুমি না? পায়েল, তুই এটা কিরকম কথা কইলি? আমি তো বাড়িতে আসি দেখেছেন তোর শাশুড়ির দিয়ে আমি কাম করাইছি, হেটা তোর কিসের নিকা মনে হয়? আর তাছাড়া আমি অনেকক্ষণ ধরে কাবাডি খেলতেছিলাম, আমি জানি না। বিথি, তুই ছোটবেলা থেকে কিন্তু আমার সাপোর্টে কথা কস, আশা করি তুই আমার সাথে মিথ্যা কথা কইবি না। তুই আমার শাশুড়ি দিয়ে কাজ করাইতেছস তাই না? তোর সাহস হইলো কেমনে? হ্যাঁ, আমি তোমার কাছে সত্যি কথা কই আর সত্যি কথাই কমু, কোন সময় মিথ্যা কথা কইও নাই, কমু না। আমি কাম করাইও নাই, মিথ্যা কথা কম কে? ও কোকিলা আপাও কিছু করে নাই, তুইও কিছু করস নাই। আব্বা, সত্য করে একটা কথা কত, তুমি কি তোমার বিয়ানরে পাঠাইছো কাজ করার জন্য? তোমার তো আবার অভ্যাস আছে। তুই আরে কি কস মা? হ্যাঁ, এই ছোট থেকে তোরে বড় করে বিয়ে দিলাম, এতদিন পরে তুই আমার এই প্রশ্নটা করতে পারলি? হ্যাঁ, আমার স্বভাব চরিত্র সম্পর্কে তো জানা নাই। ওই সে জানছি, সোজা ভাবে কইলেই তো হয় যে করাই নাই। এত পেছাইতেছো কি জন্য? মাছ এমনি আমার ঘরে মাছে। তোর বাইক করছিস? কই গেছিলি তুই? কই গেছিলি? আমি গেছিলাম মাঠো খেলবার। তুই আমার শাশুড়ি দিয়ে কাজ করাইতে দিয়া গেছস তাই না? হ্যাঁ, আমি গেছি মাঠো খেলবার, তো শাশুড়ি আমি কেমনে কাজ করবার কমো? তিন সত্যি কো, সত্যি, দুই সত্যি, তিন সত্যি, কিন্তু আর একটা সত্যি কথা কইতাছি। আমারে দেখলাম তো শাশুড়ির লোক এক্সট্রা ভাবে কি জান গুতুর গুতুর করতেছে। এই যে কথা বাড়াইছে। এখন দাঁড়াও, আর একটা কথা কইবে আমার মুখ কিন্তু ছুটে যাবে। আমি কিন্তু তোমার সাথে বাংলায় কথা কমু। কি সমস্যা কি তোমার? তুমি কোন সাহসে আমার শাশুড়ি দিয়ে কাজ করাইতেছো? সত্য কথা কম, আমার কিন্তু মাথা গরম হইতেছে। ও সত্যি কথা কমু, রাগ করিস না। হ্যাঁ, ঘটনা হয়েছে তোর শাশুড়ি দেহে বিছনার মধ্যে হইয়া খাকর খাকর করে কাশতেছে। আমি কই আপনি যদি খাকর খাকর করে 24 ঘন্টা বিছনার মধ্যে হন আর যদি খাকর করে কাশেন, তাহলে আপনি ডায়াবেটিস একবার রোগে ভরে যাবেন গা। আর এই যে প্রতিদিন খেতা দই, এটা কেনা দেয় আমার মেয়ে গুলো, আমার মেয়ে গুলো কষ্ট হয়, ওষুধ পাতি কিন্তু মাসে 6-7 হাজার টাকা যায়। আপনি এক কাজ করেন গা, কামড়ায় ধান গোনা কেটে থেকে গেছে, আপনার পালা দেন গা। এই যে আমি কইছি শরীর ঠিক থাকবো, একবার স্মার্ট। এ ধরুন আমি বয়স হয়ে গেছে গা, আমি খেলাধুলা করি। খুব সুখে খাইতেছিল না? ওই সুখ তোমার কপালে আর থাকবো না। নিজের সুখের কপালে নিজে ঝাড়ুর বাড়ি দিলা। তুমি কাবাডি খেলতেছো, ব্যায়াম করতেছো তাই না? আর আমার শাশুড়ি দিয়ে তুমি কাজ করাইতেছো। সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতেছে যে এরা বলে আমার পরিবারের লোকজন। আচ্ছা, তোমরা কি ভুইলা গেছো? তুমি তোমার বাচ্চা কাচ্চা জামাই নিয়ে আমার শ্বশুর বাড়িতে পড়ে রইছো। আমার জামাইটা খাইতেছো পড়তেছো, যার বাড়িতে তুমি খাইতেছো পড়তেছো থাকতেছো, যার ছেলে তোমার খাওয়াইতেছে পড়াইতেছে, তারে দিয়ে তুমি কাজ করাইতেছো। তোমার তো ন্যূনতম লজ্জা নাই। আমি জানছি, আমি শুনছিও যে আমার মা খুব খারাপ। দাদিও আমার সাথে দুঃখ করছিল যে তোর মায়ের যখন আমার বাড়ির বউ করে নিয়ে আসছিলাম, তারপর থেকে শান্তি কি জিনিস আমি আমার সংসার পাই নাই। এই যে আজকে বিশ্বাস করলাম আমি, তোমার জন্য কোকিলা আপার কপাল পুড়ছে, ওর জামাইয়েরও তালাক দিয়ে দিছে, এখন আমারই বাড়িতে পড়ে রইছে। এত কিছু তোমার করতে হইবে কেন? তুমি এত নষ্টের মূল কি জন্য? হ্যাঁ, তুমি ওর সংসার ভাঙছো, বিথির তো বিয়ে হইতাছে না, মানুষ তোমার নামে না রিভিউ দেয় যে মুনমুন কেমন, সবাই জানে। এখন আমার সংসার ভাঙার জন্য উঠা বেড়া লাগছে না? আমি বাইসে থাকাকালীন আমার সংসার আমি তোমার ভাঙতে দিব না। কোকিলা আপার মতো আমি এত ভালো না, তোমারে আমি সহজে ছাইড়া দিব না। বিথি আমার বোনটার চেহারা তো কম সুন্দর না। যত বাড়ি ওর সম্বন্ধ আসলো, যত বাড়ি ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসলো, ওই যে মোর আছে না, মোরের দিকে পাত্রপক্ষ জায়গা, মানুষ জানে যে তুমি কেমন। সব নষ্টের মূল হয়েছে তুমি। যে একটা ভাই সারা জীবনে সিঙ্গেল থাকবো, জীবনও বিয়ে করতে পারবো না। শুভ যদি বিয়ে করতে পারে তাইলে আমার হাতের মধ্যে চুল গজাইবো। অনেক হইছে, আর মানবো না। খুব শখ কইরা তোমার ওই বাড়ি তাই না রাখছিলাম, ভাবছিলাম পরিবারের অবস্থা ভালো না, একটু ভালো মন্দ খাইতে পারবো, পড়তে পারবো, থাকতে পারবো। আমার স্বামীও সবকিছু মেনে নিছে। বিদেশ যাওয়ার আগে বড় মুখ করে কয়ে গেছে
যে আমার মার তুমি দেখে শুনে রাখো, আমার মা জানি অসুস্থ না হয়ে পড়ে। একমাত্র তুমি আমার ভরসা, আমার মারে দেখে রাখার। তোমাকে ভরসা করে এই বাড়িতে আনছিলাম আমার শাশুড়ির দেখভাল করার জন্য, ওনারা যত্ন করার জন্য। আর তোমরা এমন যত্ন করলা, জন বিদেশ থেকে আইসা আমার প্রশ্ন করবে আমার মার এই অবস্থা কেন, আমার মা অসুস্থ হয়েছে কেন, একটু যে উত্তর দিব সেই মুখটা তোমরা আমার রাখো নাই। আসলে কি মা, ছোট লোক যারা তারা সবসময় ছোট লোকই থাকে। তোমরা তো ছোট লোক, তোমাকে নজরও নয় ছোট লোকের মতোই। ওই যে কথাই আছে না, ভালো ফসলের মধ্যে যদি পরগাছা বাইরে যায় ওই পরগাছার আগে ফলাইতে হয়। অনেক দেখছি, আর দেখবো না। তোমরা এখন আমার সংসারে পরগাছা যাও, তোমরা সব করে বাড়ি থেকে বাইর হও। আই কাকরা তোর মানে নেতা এই শাশুড়ি লেগে নিজের মায়ের বাড়ি থেকে বের করবে। এই পোলাপান নিয়ে তুমি তোমার জায়গা নষ্ট করছো, আর মুখ উঁচা করে কথা কইও না। এই তুমি চুপ করো, আর কে কথা কবে না তো বাইরে বাইরে, তোমার লেগে মা শোনা থাকলো না। আমার চলো যাই, চলো চলো। যাম না আমি, আসো আমি যাম না। ওরে নিয়া। ও বিয়া না, আমি ভালো মন্দ খাই না থাকলে, আমি ভালো মন্দ খাই। ও বৌমা, এটা কি করলা? ওগুলো সবারই বাইট করে দিলা। বাইর করবো না কি করবো মা, আপনারও দোষ আছে, আপনিও ভালো মানুষ।